ছুটে আয়। ওগো মা, আজকে আমাকে কেন স্মরণ করেছো মা? নিদ্রা মাসি, মা গো, ছুটে যাও লোহ আসার ঘরে সাঁওতালি পার্বতী। মা, সেইখানে দেখবে চন্দ্রধর তার পুত্রকে রক্ষা করার জন্য কত শত ওঝা কত শত প্রহরী রেখেছে। তাদের নয়নে নিদ্রা দেবে, নিদ্রা দিয়ে বাসর ঘর ছেড়ে ছুটে আসবে নিজ স্থানে। পবন পুত্র, তুমি কি করবে জানো? চন্দ্রধরের অঙ্গে এমন করে গোদার প্রহার করবে, এমন করে শিলাবর্ষণ করবে সেই সাঁওতালি পর্বতে, সেখানকার একটি মাত্র পিপীলিকা যেন প্রাণের ভয়ে অন্য স্থানে চলে যায়। যাও। আমি গেছি গো, তোমার চাকরি দিতে হবে প্রভু। একটু জাগো প্রভু, চেয়ে দেখো, আমি তোমার জন্য বাসর অন্তর করেছি গো। একটি বার জাগো ও প্রভু, জাগো গো। ও জাগো জাগো, ও ও ও প্রভু মোর জাগো গো আমার। জাগো জাগো ওগো নাথ, ও ওগো নয়ন মিলি যা, অভাগিনী ডাকি প্রভু দেখি কথা একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করেছিল ও জাগিয়ায় ও প্রাণনাথ করগ ভজন। আজ আমি আমার প্রভুকে জাগাবো না, যখন ওর নিদ্রা ভেঙে যাবে শেষে প্রভুকে আমি ভজন করাবো। মাতা, মাতা চেয়ে দেখো, আজ বাসর ঘরের চতুর্পাশে যেন লক্ষ লক্ষ হাজার হাজার প্রহরী রয়েছে। এই প্রহরী যদি এইভাবে থাকে সে বাসরের চতুর্পাশে, তবে যে আমি বাসর ঘরে প্রবেশ করতে পারবো না মাতা। নাগিনী, চিন্তা করো না, তারও পথ আমি বেছে রেখেছি। 4 মেঘ 64 মেঘিনী সঙ্গে পবন পুত্রকে সঙ্গে রেখেছি। আর আমি কি করব জানো? সকলের নয়নে নিদ্রা দেব, নিদ্রায় নিদ্রিত হবে। সেই সুযোগে তুমি বাসরের পথ খুঁজে নেবে। বেশ, তাই বিলম্ব নয়, আমি 2 নয়নে ধারণ করেছি নিদ্রা নিদ্রাণীকে। কোথায় নিদ্রা মাসি? কোথায় পবন পুত্র? কোথায় 4 মেঘ 64 মেঘিনী? আসছি মা। আই, ছুটে আয়। ওগো মা, আজকে আমাকে কেন স্মরণ করেছো মা? নিদ্রা মাসি, মা গো, ছুটে যাও লোহ আসার ঘরে সাঁওতালি পার্বতী। মা, সেইখানে দেখবে চন্দ্রধর তার পুত্র
পুত্রকে রক্ষা করার জন্য কত শত ওঝা কত শত প্রহরী রেখেছে। তাদের নয়নে নিদ্রা দেবে, নিদ্রা দিয়ে বাসর ঘর ছেড়ে ছুটে আসবে নিজ স্থানে। পবনপুত্র, তুমি কি করবে জানো? চন্দ্রধরের অঙ্গে এমন করে গোদার প্রহার করবে, এমন করে শিলাবর্ষণ করবে সেই সাঁওতালি পর্বতে, সেখানকার একটি মাত্র পিপীলিকা যেন প্রাণের ভয়ে অন্য স্থানে চলে যায়। যাও। এই তো, এটাই তো দেখছি সেই লৌহবাসর ঘর। বাবা বাবা বাবা, কত সুন্দর করে সাজানো আছে। না না না, আজ যেন মনে হচ্ছে এই বাসর ঘরের চারপাশে আমি ঘুরে ঘুরে বেড়াই। না 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 না, এই করলে হবে না। মাতা আমাকে বলেছিল কি, সেই চম্পকনগর দিতে সুখের নিদ্রা, তবেই নাকি মাতা তার কার্য সিদ্ধি করতে পারবে। আমি আর বিলম্ব করব না, আমি এক্ষুনি গোটা চম্পকনগর দিলাম সুখের নিদ্রা। নাগিনী, বলো মাতা। ওই দেখো, আমি সকল পথ পরিষ্কার করে রেখেছি। শেষ মাতা, আমি এই মুহূর্তে ওই বাসর ঘরে প্রবেশ করব। এই তো এসেছেন ঈশানী কোণে। ঈশানী কোণে রয়েছে সুন্দর ন্যায় ছিদ্র। আমার নাকের নিঃশ্বাস দিয়ে এই ছিদ্রকে আমি খুলে নেব। দেখি বাসর ঘরে যেন বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে। সতী করে পতি সেবা, যতক্ষণে সতী বাসর ঘরে জেগে থাকবে কোনো শক্তি নেই যে তার স্বামীকে তার কাছ থেকে কেড়ে নেবে। মাতা, আমি যে তোমার কার্যকে সফল করতে পারলাম না মাতা। নাগিনী, হ্যাঁ মাতা। এমন কি হয়েছে মা? বাসর ঘরে বেহুলা বালি এখনো জাগৃত রয়েছে। যদি বালি জাগৃত থাকে আমি বাসর ঘরে প্রবেশ করতে পারবো না মাতা। চিন্তা নেই, আমি কাল নিদ্রাকে বাম নয়নে ধারণ করে রেখেছি। অগনিদ্রামণি, এইবার যাও তুমি বাসর ঘরে। বিপুলার নয়নে দেবে মহাকাল নিদ্রা। মহাকাল নিদ্রায় নিগৃহীত হবে সতী, চুরি করব তার প্রাণপতি। তাই এই না, এই দিলাম আমি বিপুলার নয়নে মহাকাল। কিছু আমার নয়নের বন্ধ আসছে কেন? প্রভু, তুমি কোথায়? একটু জাগো না গো, একটু জাগো। কি দেখছি আমি? এই বাসরে সর্বের ছায়া। দেখো, বলছি বাসর সর্ব। দেখো প্রভু, একটু জাগো না। ও গো সমুদ্রে বাসর প্রবেশ করো না গো, তুমি প্রবেশ করো না। ওই যে স্বামীর নাদ রাখিও গো আমার স্বামীরে নাদ নাও গো মিনতি আমার
রাখিও রে আমার। আজি আমার সুখীর বাসরা সুখীতে কাটাবো আজি আমার সুখীর বাসরা সুখীতে কাটাবো রে। যদি স্বামী থাকি বেঁচে, যদি স্বামী থাকি গো বেঁচে, দুধ কলা দেব গো খেতে। নাও গো মিনতি আমার রাখিও রে আমার। তুমি আমার সঙ্গে ধ্বংস করে আমি বিধবা হয়ে যাব। তুমি চলে যাও, চলে যাও। আমি আর জেগে থাকতে পারলাম না গো। আর জানি না নয়দিনী বন্ধ হাসি তাই তোমার বামস্য ঘুমিয়ে পড়লাম গো। আকাশ বায়ু পবন সকলকে সাক্ষী রেখে, পশুপতিকে সাক্ষী রেখে, 33 কোটি তুমি বাসকে সাক্ষী রেখে তোমার বামস্য জড়াতে ঘুমিয়ে পড়লাম প্রভু গো। যদি কোনো অপরাধ করে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না জেগে থাকতে গো। এই তো বাসর ঘর যেন নিস্তব্ধ হয়ে পড়েছে। এই মুহূর্তে বাসরে প্রবেশ করব। সে কি তারা যে স্বর্ণ পালঙ্কের উপরে শুয়ে রয়েছে, কি করে আমি স্বর্ণ পালঙ্কের উপরে যাব? ওই তো বেহুলা বালির কেশ যেন আজ মাটির পর্যন্ত রয়েছে। আজ বেহুলা বালির কেশ ধরে ওই স্বর্ণ পালঙ্কে আমি উঠব। আজ বাসর ঘরে প্রবেশ করে আমি কি দর্শন করি? আজ যেন স্বর্ণ পালঙ্কের উপরে লক্ষ্মী নারায়ণের মতো তারা যুগলে শুয়ে রয়েছে। আজ যেন রামের পাশে সীতা শুয়ে রয়েছে। আমি কি করে লক্ষিন্দরকে দংশন করবো? আমি যে পারবো না লক্ষিন্দরকে দংশন করতে। আজ লক্ষিন্দরের মুখপানি যে আমি যে পারি না লক্ষিন্দরকে দংশন করতে। আজ কেন আমি সত্য করেছিলাম মায়ের সাথে? আজ যদি মাতার হস্তে হস্ত রেখে আমি সত্য আবদ্ধ না হতাম, তাহলে যে আজ দুর্লভ লক্ষিন্দরকে আমি দংশন করতে আসতাম। বেহুলা একটিবার জেগে ওঠ, বেহুলা জেগে ওঠ। লক্ষিন্দর একটিবার তোরা জেগে ওঠ, আমার সাথে কথা বল। আমি যে তোকে দংশন করতে এসেছি লক্ষিন্দর। বেহুলা আমি যে তোর সীমন্তের সিঁদুর মুছে দিতে এসেছি। একটিবার জেগে তুই আমায় বন্দি করে ফেল, বন্দি করে ফেল বেহুলা। তারা যে কোনো মতে আমায় সাড়া দেয় না। একদিকে মায়ের আদেশ, আমায় যে পালন করতেই হবে। কিন্তু কি করে আমি লক্ষিন্দরকে দংশন করব? তারে বদনে দেখে আমার মন প্রাণ যে কেঁদে ওঠে। আমিও যে সপ্তম পুত্রের জননী, এক সপ্তম পুত্রের জননী হয়ে আর একে মাতাকে আমি কি করে কাঁদাবো? আমি যে পারবো না,
ওগো মাতা, আমায় তুমি ক্ষমা করো মাতা, ক্ষমা করো। আমি যে তোমার কার্যকে আমি করতে পারবো না মাতা। নাগিনী, আমি বলি কাল নাগিনী, রাত্রি হলো ভোর, তবু না শুনতে পাই কান্নার রোল। মায়া কান্না ছাড়ো নাগিনী, মায়া কান্না ছাড়ো। তোমার মায়া কান্নার চেয়ে চাঁদের সঙ্গে বাদ আমার বারো। লোখাই দংশিতে যদি মনে হয় দুঃখ, কি করে না সমাজে দেখাই দিব। মাতা, সত্যি বলেছ মাতা। আমি যদি আচার পুত্র লক্ষিন্দরকে দংশন না করতে পারি, আমি যে সর্বকুলে আমার মুখ দেখাতে পারবো না। আমি নিশ্চয়ই তোমার কার্য করব মাতা। আমি কেন সত্য করেছিলাম, আকাশেরও চাদরে ও আরে লক্ষ্মীধর একটি বাড়ি করেছে কেউ, আমি যে তোকে দংশন করতে এসেছি। আরে বালারও কেশো দেখি হারিয়ার চামরে ও আরে লোকা একটি বাড়ি চাঁদে উঠতে পারছি কেউ। কৃষ্ণের বাসি রে ও আরে আরে বালারো গুরু দেখি রামের হাতের ধনুষ রে ও আরে একটি বাড়ি কথা বল। আরে বালারো দন্ত দেখি যেন মুখ তার গাতে গো ও আরে বেহুলা। এত জাগানোর পরে তারা যে জেগে ওঠে না, তবে কি আজ লক্ষিন্দরকে আমায় দংশন করতে হবে? না না, লক্ষিন্দর তো আমার কাছে কোনো দোষ করেনি। যতক্ষণে লক্ষিন্দর আমার কাছে কোনো দোষ করবে না, আমি যে তাকে কোনো মতেই দংশন করবো না। ওগো মাতা, আজ তারা যে নিষ্পাপ, তারা যে পবিত্র, তারা যে আমার কাছে কোনো দোষ করেনি, বিনা দোষে বিনা অপরাধে আমি যে লক্ষিন্দরকে করতে পারবো না দংশন। ও তাই বুঝি? নাগিনী, তারও কৌশল আমার কাছে। বলো মাতা। তবে শোনো, সমুদ্রের ফেনা আমার বামঙ্গের ময়লা রক্তবিন্দু দিয়ে আজ হতে আমি মশা সিঞ্চন করলাম। ও হে মশা, আমি তোমায় বর দিই, যাও যাও হে মশা, বাসরের ঘরে ঝাঁকে ঝাঁকে গিয়ে বসবে লক্ষিন্দরের গায়ে। লক্ষিন্দর মশার কামড়ে করবে ছটপট, সেই সুযোগে তুমি বসে থাকবে লক্ষিন্দরের পদতল। আর কি করবে জানো? বলে যাও মাতা। অতি যত্নে সতী নারী নবপ্রদীপ প্রজ্বলিত করেছে লোহবাসর ঘরে। তোমার লেজের ঝাঁটা দিয়ে নবপ্রদীপ নিভৃত করে কালো শিখা তেল লক্ষিন্দরের অঙ্গে ছিটিয়ে দেবে, তার সর্ব অঙ্গ অপবিত্র হবে। সেই সুযোগে তুমি
লক্ষিন্দরকে দংশন করবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলেই দংশন করেই বাসর ঘরে পরিত্যাগ করে ছুটে আসবে আমার সিজুয়া পার্বতী। বেশ মাতা, এই তো মস্তকের উপরে যেন স্বর্ণ প্রদীপ জ্বলে। এই প্রদীপখানা আমার পুষ্পতে উড়িয়ে দিয়ে এই প্রদীপের তেল আমি তাদের অঙ্গে ছিটিয়ে দিলাম। তারা যে এখন অপবিত্র হয়ে পড়েছে, আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি তার পদতলে বসে আজ পদসেবা করব। যদি লক্ষিন্দর আমায় যদি পদাঘাত না করে, আমি যে তাকে দংশন করব না। ওরে লক্ষিন্দর, বারবার তোর কাছে আমি করজোড়ে করে মিনতি করি, আজকের দিনে তুই আমায় আঘাতে করিস না লক্ষিন্দর, আঘাতে করিস নি। দেখি বলতে না বলতেই তুই যেন আমার কবরের উপর লাথি মেরেছিস। ওরে লক্ষিন্দর, একটিবারে লাথি মেরেছিস বলে সন্তান ভেবে আমি তোকে ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার তুই আমায় লাথি মারিস নি। দেখি এক নয় দুইবার তুই আমায় কবরের উপরে করেছিস পদাঘাত। এই মুহূর্তে তোকে আমি গ্রাস না, এ কি করতে চলেছি আমি? আমি যে তাকে দংশন করতে পারবো না। সে যে নাবালক শিশু সন্তান, এক এক করে দুইটিবার আমার কাছে ভুল করেছে বলে তাকে যে আমি দংশন করতে পারি না। এই দ্বিতীয়বারের জন্য আমি তোকে সন্তানে ভেবে ক্ষমা করে দিলাম লক্ষিন্দর। তুই দ্বিতীয়বার আমায় আঘাতে করিস। ওরে দুষ্ট দুরাচার, আজ তোর অহংকার হয়েছে, অহংকারে পরিপূর্ণ হয়ে এক এক করে তিনটিবার মোর মস্তকের ওপরে করেছিস পদাঘাত। তাই তো আজ তোর নিস্তারে নেই। সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো পশু পক্ষী, সকল দেবগণকে সাক্ষী রেখে লক্ষিন্দরের কনষ্ঠাঙ্গুলে আমি করলাম ঈশ্বর। আজ এই বাসর ঘরে আমায় যেন কিছু কামড় দিল। বেহুলা, বেহুলা তুমি কোথায়? তুমি কোথায় আসে বেহুলা? আগুনের মতো যেন দাও করে জলে পড়ে ছাপ হয়ে যাচ্ছে। বেহুলা তুমি কোথায় আসছে? ওই না জাগ বলে চেতন গো জাগ বালে তুমি কি বুঝি কথা বলো? ওই যে বাপক নিষ্ঠু আঙুলে কিসে যেন মোর কামড় দিলে, সহিতে না পারি মিশে। তুমি আমার সঙ্গে একটিবার জেগে কথা বলো, একটিবার জেগে কথা বলো। আমার এই বাম পাও যেন আগুনের মতো চলে দাদাও করে চলে যাচ্ছে। তুমি একটিবার কথা ওই যে উঠো বেহুলা চালাও বাতে, কারবাই আছে কত রাতে, বাতি জ্বালালে যদি বাঁচে মন প্রাণ।
তুমি একটিবার চেখে দেখো। ও যে হাঁটুতে না ছিল বিশ্ব, কোমরে উঠিল আরো, ছুঁইতে না পারে বিশ্বের আমি হয়তো আর প্রায় বাঁচবো না। তুমি আমার সঙ্গে একটিবার শেষবারের মতো কথা বলো। তোমাকে নিয়ে কত না স্বপ্ন দেখেছিলাম, এই কত সুন্দর হবে ফুলের সাজানো বাসর ঘর, আমি যেন ভেঙে দিলাম। তোমার ওই সীমন্ত সিঁদুর আমি মুছে দিলাম, হাতের শাখা ভেঙে দিলাম। তোমায় ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো। আমার এই সাজানো বাসর ঘর ভেঙে তুমি আমার সঙ্গে একটিবার কথা বলো, একটিবার কথা বলো। ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে আমার সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে আমার সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে বেহুলা পাগিলাম তেরো শাখা মুছে দিলাম সিঁদুর তোমায় ছেড়ে চলে গেলাম অনেক বহুদূর পাগিলাম তেরো শাখা মুছে দিলাম সিঁদুর তোমায় ছেড়ে চলে গেলাম অনেক বহুদূর বাসর ঘরে রেখে গেলাম বাসর ঘরে রেখে গেলাম ব্যথা ভরা সাজানো ভুলে বাসর ঘর
ভেঙে গেল রে আমার সাজানো ফুলের বাসর ঘর ভেঙে গেল রে মা কথা বলো কথা বলো কোথায় আছো ওগো মাতা এসে করো দেখা তোমার লখাই চলে গেল তোমায় ছেড়ে কোথায় আছো ওগো বাবা এসে করো দেখা তোমার লখাই চলে গেল তোমায় করো ছেড়ে অনেক দূরে চলে যাব অনেক দূরে চলে যাব সকল মায়া ছেড়ে সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে আমার সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল রে বেহুলা তুমি একটু মজা করো এই আর নেই চাঁদের নয়নের মণি আর নেই আর বিলম্ব না বেহুলার কালের জামাই সরিয়ে নিতে হবে গণিত্রা মাসি তুমি যাও তোমার নিজ স্থানে জাগো জাগো বেহুলা জাগো তোমার স্বামী আজ কাল রাত্রি কালে কাল সর্পে দংশন হয়েছে তোমার স্বামী হলো ছেড়ে পরলোকে গমন করেছে একবার চেয়ে দেখো একবার চেয়ে দেখো একবার চেয়ে দেখো সতী কি আমি কি স্বপ্ন দেখলাম গো আমার স্বপ্ন যেন সত্যি না হয় কি আমার আমার বাসর ঘর কে নেমে দিয়েছে প্রভু তুমি কোথায় বলো না তুমি কি বাসর ঘরে বাতি নিভিয়ে দিয়েছো কথা বলো প্রভু গো আজ বাসর বাতি কিবা নিভিয়ে দিল ও বাতি ওই আমার জ্বলিয়া না জ্বলিছে গো কোথায় প্রভু তুমি কোথায় তুমি যাহা লাইলাম বাতি গো তবুটা চলিল
কিন্তু আমারও জ্বালাই বাতি তবু না চলিল। ওগো মা মনসারি নামে বাতি জ্বলিয়ায় উঠিল বাতি। ওগো প্রভু, তুমি কেন তুলোর মধ্যে ঘুমিয়ে রয়েছ? তুমি না পালকে ঘুমিয়েছিলে? বলো না। কি না না, ওরে সম্পদে কেন প্রবেশ করছে বাসর ঘরে? তুমি এত করে নিষেধ করো, নিষেধ মানলি না রে, যেতে দেবো না। এই বাসর ঘরে স্বর্ণ জাতি দিয়ে আমি তোর পুচ্ছে করে রেখে দিলাম। দেখো বাসর স্বর্ণ, যাবো না কি রক্ত না, আমার মৃত্যু না। কথা বলো না, কি বলে দেবে? একটিবারে বেহুলা বেহুলা বলে বাবা, আমরা তোমাকে কোথায় আছে? একটি বাচ্চাটি আছে, দেখো আমার স্বামীকে সর্বনাশ শুরু করেছে। ওরে ডাকে দিয়ে এতই নিষ্ঠুর, এতই বাসন, আমি বিয়ের বাসন করে আমার স্মৃতি সেদিনকে বুঝে দিলি। ও যে তুই বরণী দয়াল নাগিনী রে, তুই বরণী দয়াল নাগিনী ও নাগিনী, বুঝলি তুই বরণী সুর নাগিনী রে, তুই বরণী সুর নাগিনী রে। তোমার বাবা বাবা চিৎকার করে ডাক দিচ্ছে, তুমি কে কোথায় আছো? আমাকে ছুটে এসে দেখো, আমার স্বামী যে সর্বদাগ শুরু করেছে। আমি কোথায় যাবো